ক্ষমার, জান্নাত লাভের অপার সুযোগ নিয়ে, সুসংবাদ নিয়ে এসেছিল, কিন্তু আবার বিদায় নিয়েছে পরিবর্তন, আনন্দ এবং ঈদের ঘোষণা দিয়ে। পশ্চিম আকাশে যখন শাওয়ালের চাঁদ উঠেছিল, শৃঙ্খলাবদ্ধ শয়তান মুক্তি পেয়েছে, তার দলবল নিয়ে পুরো 1 মাসের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পশ্চিম আকাশে যখন শাওয়ালের চাঁদ উঠেছে, রহমতের দরজাগুলি একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। শাওয়ালের যখন চাঁদ উঠেছে, জাহান্নামের দরজাগুলি একটা একটা করে খোলা হচ্ছে। আর বিগত 1 মাস এই যে আমরা যারা মুমিন ছিলাম, রোজা রেখেছিলাম, আল্লাহর ভিআইপি মেহমান ছিলাম। কেমন মেহমান ছিলাম? কেমন মেহমান? ভিআইপি মেহমান। এই ভিআইপি মেহমানগুলি তাদের ভিআইপি মেহমানের মর্যাদা হারিয়েছে। যেহেতু বিগত 1 মাস আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, তাই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার প্রশংসা আদায় করো, আমার তাকবীর বলতে বলতে ঈদগাহে আসো, পুরস্কার নিয়ে বাড়িতে যাও। কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা গণনাগুলি, রমজানের দিনগুলি পূর্ণ করো এবং আল্লাহর মহত্ব ঘোষণা করো। কার মহত্ব? তাকবীর ঘোষণা করো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অতঃপর আলামা হাদাকুম, তোমাদেরকে যে তিনি হেদায়েত দিয়েছেন, হেদায়েতের সাথে সঠিক পথ প্রাপ্ত হয়ে তোমরা যে মাহে রমজানের রোজা রেখেছিলেন, তাই ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা সে দয়াময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। শাওয়ালের প্রথম রাত কেটে যখন এই যে ঈদুল ফিতরের দিন সকাল হলো, আনন্দ এবং পরিবর্তন নিয়ে পূর্ব আকাশে যখন রক্তিম সূর্য উদিত হয়, আসমান থেকে জান্নাতি নুরানি ফেরেশতার দল ঝাঁকে ঝাঁকে পৃথিবীর যত অঞ্চলে মুসলমান আছে, মুসলমান রোজা রেখেছে, ঝাঁকে ঝাঁকে নুরানি ফেরেশতার দল মুসলিম জনপদের আনাসে কানাসে, গ্রাম মহল্লা, শহরে সবখানে ছড়িয়ে পড়ে। যাদের হাতে থাকে জান্নাতি কাগজ এবং কলম, কে কে ঈদগাহে আসলো বিগত 1 মাস রোজা রেখে, তাদের নামগুলি ঘোষণা করা হয়, তাদের নামগুলি জান্নাতের দলিলে লিপিবদ্ধ করা হয়। ঈদগাহে আসা সকল মুসল্লিদের জন্য, রোজাদারদের জন্য ডানা বিছিয়ে দেন, নুরানি ডানা বিছিয়ে দেন, আর তাদের সাথে মুসাফা করে তাদেরকে দেখা মাত্রই মিছিল দেওয়া শুরু করেন, ইয়া সাইম ইয়া জান্নাতি আহলান সাহলান মারহাবান তৈয়বান। এই যখন জমিনের অবস্থা, আসমানে কি চলে জানেন? আসমানে আমাদের দয়াময় রব এই যারা বিগত 1 মাস রোজা রেখেছে, সিয়াম করেছে, তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে সাক্ষী করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু। ঈদের দিন সকাল বেলায় রোজাদারগুলি যখন ঈদগাহের দিকে রওনা দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে নিয়ে সামনে নিয়ে এই রোজাদারদেরকে নিয়ে গর্ববোধ করেন, প্রশংসা করেন, তাদের পুরস্কার মর্যাদা ঘোষণা দেন। ফাকাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরু ফি আমালিহি। এই যে মজুররা যারা বিগত 1 মাস কামলা দিয়েছে, আমাকে খুশি করার জন্য সিয়াম রেখেছিল, রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, ইফতার করেছিল, সাহারি করেছিল, দান সদকা করেছিল, আজকে তাদের কি পুরস্কার, কি উপহার হতে পারে বলেন দেখি? আজকে তাদের কি পুরস্কার, কি উপহার হতে পারে বলেন দেখি? আজকে তাদের কি পুরস্কার হতে পারে? ফেরেশতারা তো জানে না কি পুরস্কার দেবে। ফেরেশতারা বলেন, ক্বালু রাব্বুনা, হে আমাদের প্রতিপালক, জাযাউহু ওয়া ফাজরুহু, আপনি তাদের জন্য যে পুরস্কার বাজেট করেছিলেন, এটা পরিপূর্ণ দিয়ে দেওয়াই হচ্ছে তাদের পুরস্কার।
এটাই তাদের মর্যাদা। এবার আল্লাহ তাআলা বলেন, মালাইকাতি, তোমরা সাক্ষী থাকো, আবিদি ওয়া ইমাই কাদাউ ফারিদাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা বান্দিগণ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ আদায় করেছিল, রোজা আদায় করেছিল, আজকে ঈদগাহে আমার তাকবীর দিতে দিতে সুম্মা খরাজু আয়াউজ্জু দুআই, যারা দোয়ার তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে আগমন করতেছে, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহত্বের কসম, ওয়া কারমি, এবং আমার উঁচু শানের কসম, তোমরা জেনে রাখো, সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইরজিউ, বান্দারা তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফাকাদ গুফিরাত লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বান্দা শুধু ক্ষমাই করে দিই নাই, আরো রেখেছি, ওয়া বাদদালাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। গত একটি বছর যত গুনাহ করেছেন, আজকে ঈদের দিন আল্লাহ বলতেছেন, আমি সমস্ত গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দিয়েছি। শুধু একটি মাস যারা আমার বদলা দিয়েছে, আমার আনুগত্য করেছিল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে আসে। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাহে রমজানে আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছেন তাদের জন্য যারা বিগত একটি মাস সিয়াম রেখেছিল, কিয়াম করেছিল, ইফতার করেছিল, সাহারি করেছিল, দান সদকা করে, আল্লাহর গোলামি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছিল। এই আনন্দের দিন, তবে আনন্দ সবার জন্য নয়। আজকে সবাই পুরস্কার প্রাপ্ত হবে না। কারো পুরস্কার প্রাপ্ত হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, তাদের জন্য আল্লাহ বাজেট করে রেখে দিয়েছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কারের ব্যবস্থা। আল্লাহু আকবার। কি মহা পুরস্কার দিবেন আল্লাহ? কখনো কি জেনেছেন আল্লাহ কি মহা পুরস্কারটা দিবে? কি মহা পুরস্কার দিবে জানেন? হাদিস থেকে আল্লাহর নবী বলেন, আল্লাহ এই রোজাদারদেরকে কিয়ামতের দিনে সামনে ডাকবেন, একেবারে সামনে ডেকে নিয়ে একান্তভাবে আল্লাহ নিজ হাতেই পুরস্কার তুলে দিবেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তানের সমস্ত ইবাদত তার নিজের জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা নয়, রোজা ব্যতীত। রোজা কার জন্য রাখা হয়? আল্লাহ বলতেছেন, ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। কার জন্য? রোজা আমার জন্য। ওয়ানা জিজিবিহি, পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন কাছে ডেকে, জান্নাতের রাইয়ান নামক দরজার টিকিট হাতে ধরাই দিয়ে বলবেন, যা বান্দা রাইয়ান দরজা দিয়ে ভিআইপি গেস্ট হিসেবে জান্নাতে প্রবেশ কর। শুধু জান্নাতে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করাবে না, জান্নাতে গিয়েও ভিআইপি পুরস্কার। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার যারা রোজা রেখেছিল তাদের জন্য মহা পুরস্কার। ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু প্রাসাদ আছে, দামি প্রাসাদ, রাজকীয় প্রাসাদ। রাজকীয় প্রাসাদ বুঝুন তো? দামি অট্টালিকা, দামি অট্টালিকা, যে অট্টালিকাগুলি স্বর্ণ দিয়ে, রূপো দিয়ে, মণিমাণিক্য, দামি পাথর দিয়ে, হীরা জহরত দিয়ে নির্মাণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো এত দামি, এত স্বচ্ছ, ইউরি যাহিরুহা মিন বাতিনিহা, যার বাহিরে থেকে ভিতরে দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহিরে দেখা যায়। এই যে আমরা যেমন মসজিদের ভিতর থেকে বাহিরে দেখি, বাহিরে তারা ভিতর থেকে আমাদেরকে দেখে। আল্লাহ নবী বলতেছেন, এত দামি প্রাসাদ, এইগুলির ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। আ'আদাহুল্লাহু লিমান, আল্লাহ এগুলি তাদের জন্য রেখে দিয়েছেন। কাদের জন্য? আলানাল কালাম, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। কোন ভাষায় কথা বলে?
হুজুর আমরা বলি, কার কার সাথে বলেন? চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, আপনার উপরস্থ যিনি আছে তার সাথে নরম ভাষায় কথা বলেন। আপনার অধস্তন যারা আছে, একজন রিক্সার ড্রাইভারের সাথে কি আমি আপনার নরম ভাষায় কথা বলি? কেউ ছোট একজন অপরাধ করেছে, আমি কি তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে নরম ভাষায় কথা বলি? আল্লাহ নবী এটা বলেছেন, আলানাল কালাম, এরা তারাই পাবে যা রাজকীয় প্রাসাদ, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। অত আমার, যারা মানুষদেরকে খাবার খাওয়ায়। আমরাও তো খাওয়াই, কারে খাওয়াই? আমার সমপর্যায় যে আমাকে আরেকদিন খাওয়াইতে পারে। বিয়ের অনুষ্ঠান লাগলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখে 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 দাওয়াত দিই, যারা আমাকে আরেকদিন দাওয়াত দিতে পারবে। আল্লাহ নবী বলেছেন, যেই অনুষ্ঠানে আকিকার অনুষ্ঠানে, বিবাহের অলিমার অনুষ্ঠানে কোনো ফকির মিসকিন খেতে পারে না, এই খাবার মানুষের খাবার উপযুক্ত না, এটা কুকুরে খাবে। কে খাবে? কুকুরে খাবে। দুস্থ অসহায় গরিবদেরকে খাওয়ান। এই প্রাসাদ কাদের জন্য রেখে দিয়েছেন? ওয়াতাবা সিয়াম, যারা একটি মাস রোজা রেখেছে তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই বললাম না, জান্নাতে গেলেও আপনার জন্য রাজকীয় পুরস্কার। ওয়াতাবা সিয়াম। এরপরে বলতেছেন ওয়াসাল্লা বিল্লাইল, যারা রাত্রিবেলায় নামাজ আদায় করে, ওয়ান্নাস নিয়ামুন, মানুষগুলো যখন ঘুমেই থাকে, রাত্রিবেলায় জেগে 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 আল্লাহকে স্মরণ করেছে। আমরা কয়দিন তাহাজ্জুদ নামাজ আদায় করেছি? কয়দিন আদায় করেছি? কি করে আল্লাহর কাছে পুরস্কার দাবি করব? আল্লাহ আমাকে জান্নাতের রাজকীয় প্রাসাদ দেন। আমি কি এই 4 ব্যক্তির ভিতরে আছি? আমি কি রমজানের মাসে রোজা রেখেছিলাম? আজকে ঈদের দিন আনন্দ তাদের জন্য যারা সিয়াম আদায় করেছিল, আল্লাহর আদেশ পালন করেছিল, যারা তারাবি আদায় করার মাধ্যমে নবীর আদেশ পালন করেছিল, যারা ইফতার করার মাধ্যমে আল্লাহর আনুগত্যের প্রমাণ দিয়েছিল, যারা সেহরি করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের রোজার পার্থক্য করেছিল, আজকে পুরস্কার তাদের জন্য। আজকে পুরস্কার তাদের জন্য যারা বিগত একটি মাস কোরআনের মাসকে কোরআন দিয়ে মূল্যায়ন করেছিল। কোরআন সেদিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যেদিন আপনার সন্তান বলবে আমার পিতা ছিল না, একটা নেকির জন্য, যে সন্তানের জন্য দুনিয়াতে হারাম ইনকাম করেছেন, মিথ্যা কথা বলেছেন, পরের মাথায় লাঠি ভেঙেছেন, কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে, আপনার স্ত্রী অস্বীকার করবে যে এই স্ত্রীর জন্য এই ঈদের কেনাকাটা করার জন্য রমজান মাসে রোজা রেখেও মিথ্যা কথা বলেছিলেন, হারাম উপার্জন করেছিলেন। এই স্ত্রী বলবে আমার স্বামী ছিল না, সন্তান ছিল না, পিতা বলবে আমার সন্তান ছিল না। আজকে আপনি বিপদে পড়েন, আপনার পিতা সবার আগে দৌড়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন অস্বীকার করবেন। সেদিন কোরআনুল কারীম আমার আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন কোরআন পক্ষে সাক্ষী দিবে কখন? যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন বুঝেছিল, তাদের পক্ষে কোরআন সাক্ষী দিবে। আর যদি কোরআনকে বাড়ির আলমিরায়, মিক্সির উপরে, টেলিভিশনের বাক্সার উপরে সাজিয়ে রাখেন, কোরআন খুলে দেখেন নাই, আর কিছুদিন পর পর আসে, হুজুর দেখছেন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারি শেষ করে, মারবে না কেন? এটা আপনার ভাগ্যে ছিল, আপনি খুঁজে এসেছেন, আপনার কাছে সবচাইতে বড় অস্ত্র ছিল, এটা খুলে দেখেছেন? পৃথিবী শাসন করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। কোরআন হচ্ছে কনস্টিটিউশন। আপনি তো কোরআন খুলেই দেখেন নাই, তা আপনি মার খাবেন না, কে খাবে? আপনারা বোঝেন নাই, যত দামি খাবার নষ্ট হইলে বেশি দুর্গন্ধ আসে, ঠিক না? তো মুসলমানদেরকে আল্লাহ বলছে উত্তম জাতি, তো তুমি যদি উত্তমতার পরিচয় না দাও তো তোমার দুর্গন্ধ আসবে। তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে দেখুন, কোরআনুল কারীম আল্লাহর সামনে সেদিন সাক্ষী দিবে, বান্দার পক্ষে সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন, ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহর সামনে বান্দার জন্য সুপারিশ করবে। সেদিন আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার সন্তান, আপনার বন্ধু, যাদের জন্য দুনিয়াতে এত এত কিছু করেছেন, তারা সেদিন অস্বীকার করবে, কিন্তু কোরআন এবং রোজা সেদিন বান্দার জন্য আল্লাহর সামনে সুপারিশ করে বলবে, ইয়াকুলুস সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু তুআমা, আমি তোমার এই বান্দাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, ওয়া শাহওয়াতা বিল লাইলি ওয়া শাহওয়াতা বিন নাহারি, আমি তোমার বান্দাকে দিনের বেলায় অশ্লীলতা থেকে বিরত রেখেছিলাম, ফাশাফিআনি ফিহি, আজকে তোমার বান্দার ব্যাপারে আমার দোয়া কবুল করা লাগবে। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওম,
হে রব, আমি তোমার এই বান্দাকে বিল্লাইলি রাত্রিবেলায় নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন বুঝেছিল, ফাশাফিয়ানি ফিহি, আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করা লাগবে। কোরআন কিভাবে সুপারিশ করবে জানেন? কিয়ামতের দিন জান্নাত থেকে একখানা সামিয়ানা আসবে, আবু ইয়ালার হাদিস। একখানা সামিয়ানা আসবে, অথবা একখণ্ড মেঘমালা আসবে, অথবা এক জাক পাখি আসবে, জান্নাত থেকে উড়ে উড়ে আসবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। মধ্যখানে একদল লোক থাকবে, নেকিও আছে গুনাহও আছে, নেকিও আছে গুনাহও আছে। এখন তাদের ব্যাপারে কি ফয়সালা? তো গুনাহ যেহেতু আছে, জাহান্নামে যেতে হবে, কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা গ্রেফতারি ফরমানা দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা ওয়ালা তাকফ, এইগুলারে গ্রেফতার করো আর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আসবে, আর আসামিগুলাকে খুঁজবে, গ্রেফতার করতে যাবে, আর সেই ডানাওয়ালা সামিয়ানা দৌড়েই টুপ করে তাকে তার ডানার ভিতরে লুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার। এই ডানার ভিতরে লুকিয়ে ফেলবে। এইভাবে যত আসামি ধরতে যাবে, কারণ এই লোকগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনকে মহাব্বত করেছিল, আজকে কোরআন তাদের সঙ্গী হয়েছে, টুপ করে লুকিয়ে ফেলবে। এরপরে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ, আসামি তো ধরতে পারি নাই, কেন? আসামি পলাতক। কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে পাহাড় নেই, জঙ্গল নেই, প্রাসাদ নেই, কোথায় পালাবে? ফেরেশতারা বলবে, আল্লাহ, একখানা সামিয়ানা আসছে, এই সামিয়ানার জন্য গ্রেফতার করতে পারতেছিলাম। আল্লাহ সামিয়ানাকে ডাকবে, আল্লাহ জানে সামিয়ানা কি, এরপর বলবে, সামিয়ানা কে তুমি? আবু ইয়ালার হাদিস। সামিয়ানা বলবে, আল্লাহ, আমি তো হচ্ছি সেই কোরআন, যেই কোরআনকে আপনি দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শন করে পাঠিয়েছিলেন, আমি হচ্ছে সেই কোরআন। তো তুমি কি চাও? তোমার ভিতরে আমার আসামি কেন? কোরআন সেদিন জবাব দিবে, সামিয়ানা বলবে, হে আমার দয়াময় আমার রব, এই যে এরা হচ্ছে আমার বন্ধু, দুনিয়ায় তারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন বুঝেছিল, আমাকে আপন করে রেখেছিল, আজকে তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না। এইবারে আল্লাহ বলবে, এই লোকগুলা তো আসামি, পাপী। কোরআন বলবে, না, যতই পাপী হোক তারা তো আমার বন্ধু, তো আমি বন্ধুকে ফেলে বন্ধু কি করে আমি জান্নাতে যাব? দুনিয়ার বন্ধু দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করে। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে দেখুক আজকে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পার্থিব ভোগ বিলাসের জীবন ছলনাময়ী, বিশ্বাসঘাতকতা। আল্লাহর কসম, আজকে আপনার দুই নাকের নিঃশ্বাস বন্ধ হোক, সর্বপ্রথম আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। কেউ আপনাকে আপনার টাকায় কিনা লক্ষ টাকা দামের খাটিয়ার উপর রাখবে না, আপনাকে বলবে তাড়াতাড়ি খাটিয়া থেকে নামাও, তাড়াতাড়ি দাফন করো, সবাই বিশ্বাসঘাতকতা করবে। কোরআন সেদিন বলবে, আল্লাহ, তাদেরকে ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না, তাদেরকে ক্ষমা করে দেওয়া লাগবে। আল্লাহ বলবে, যাও, ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিলাম এইখানে নয়, এরপরও সামিয়ানা বসে থাকবে, তার বন্ধুদেরকে ছাড়বে না। তো আল্লাহ বলবে, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, ছাড়ো এবারে। আল্লাহ কোরআন সেদিন জবাব দেয়, না ইয়া রব, এই যে ফুলসেরাত, হীরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, আমার একটা বন্ধু ফুলসেরাত পার হইতে পারবে না, একজনও পার হইতে পারবে না। আল্লাহ বলবে, কোরআন, তাহলে তুমি কি চাও? কোরআন বলবে, হে আমার দয়াময় রব, আমি চাই আমার এই বন্ধুদেরকে আমার দুই ডানার ভিতরে বর করে উড়ে উড়ে জান্নাতে নিয়ে যাব। কি করেছেন বিগত একটা মাস? কোরআন কি খুলে দেখেছেন? কোরআন কি সেদিন সাক্ষী দিবে আমাদের জন্য? আজকে বলেন, হুজুর, আমাদেরকে মারবে না কেন? আপনার হাতে কোরআন ছিল, কোরআন তো খুলে দেখেন নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওমানা আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে ধ্বংসময়, সংকুচিত। আজকে মুসলমানদের এতগুলা রাষ্ট্র, এতগুলা ভূমি থাকার পর আমরা সংকুচিত। আজকে আমরা মুসলমানরা কথাও বলতে পারি না। আমেরিকা অস্ত্র রাখবে, তারা বড় বড় পরমাণু বানাবে, আমাদের দেশে রকেট মারবে, আমরা কথা বললেও জঙ্গি। মুসলমান কথা বললেও কি জঙ্গি। আমার পিতা একটা গল্প বলতো, গল্পটা এমন হয়ে গেছে আজকে মুসলমানদের বৈশ্বিক পরিস্থিতি। দরবার বসে না, সালিশ বসে না গ্রামে, সালিশ বসলো, সালিশ বিচার শেষে স্বাভাবিকত যিনি প্রধান থাকেন সালিশের, উনি বলেন, আপনাদের কারো কিছু কি এই মুহূর্তে বলার আছে? এখন আমরা রায় ঘোষণা করব। তো এক লোক দাঁড়াইলো, আমার কিছু কথা বলার আছে। সালিশের প্রধান, না, আপনি কিছু বলতে পারবেন না। তো বলে, ঠিক আছে, আমি বসে থাকি। না, আপনি বসতেও পারবেন না। তাহলে আমি দাঁড়াই থাকি? দাঁড়াইতেও পারবেন না। ঠিক আছে, তাহলে আমি চলে যাই, যেতেও পারবেন না। এখন লোক বলে, আমি কি করব?
সালিশের মানে প্রধান বলে আপনি কিও করতে পারবেন না। আমাদের মুসলমানদের আজকে অবস্থা কিও করতে পারবেন না। আপনাকে যে মারছে এই শব্দ বলতে পারবেন না, বললেও বলে হে জঙ্গি। কথা কি বুঝে আসছে? আপনার হাতে কোরআন দিয়েছিল, কোরআনকে তো মূল্যায়ন করেন নাই, আজকে কান্নাকাটি করেন, কি হবে? ঈদের আনন্দ সবার জন্য নয়। যারা বিগত একটা মাস সিয়াম কিয়াম রেখেছিল, ইফতার করেছিল, দান সদকা করেছিল, আজকে তাদের জন্যই নুরানি জান্নাতি ফেরেশতারা তাদেরকে দেখে দেখেই মিছিল দেবে। আর যারা বিগত একটা মাস নিজেদেরকে পাপের কাজে জড়ায় রেখেছিল, যারা আজকে বাহারি পোশাক পরে ঈদগাহে আসতেছে, তাদেরকে ফেরেশতারা দেখে বলবে সোহকান তাইজ, ধ্বংস তোমাদের জন্য। তোমরা কেন ঈদগাহে এসেছো? তোমাদের ঈদগাহে কাজ কি? তোমরা কেন ঈদগাহে এসেছো? তোমরা কেন আমাদেরকে বিরক্ত করতেছো? কেন রোজাদারদেরকে বিরক্ত করতেছো? তাদেরকে ধ্বংস করবে। এখন বলেন, বিগত একটা মাসকে রোজা রেখেছেন? বাড়ি থেকে আজকে ফেরার সময় নিজেকে জিজ্ঞাসা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমার কত পূর্বপুরুষ মহিলা এই জমিনের গর্ভে বিলীন হয়ে গেছে। নিজ হাতে কবরস্থ করেছি কত মানুষকে, কত জনের পিতাকে, কত ভাইকে, কত বোনকে আমরা কবরস্থ করেছিলাম। বলেন তো দেখি, তারা কি আর ফিরে এসেছে? আর কেউ ফিরে এসেছে? জীবনের ব্যস্ততায় জীবন গাড়ি ছুটে চলতেছে 3 লক্ষ কিলোমিটার বেগে, কিন্তু ফাতেহ শূন্য। জীবনের তেল যে পুড়িয়ে আসতেছে, আয়ু যে শেষ হয়ে যাচ্ছে, খবর নাই। যে কোনো মুহূর্তে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সামনে দাঁড়িয়ে যাবে, আর জীবন গাড়ি থেকে জীবনের ভিতরের ড্রাইভারকে রূহকে টেনে হিঁচড়ে বের করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক জাতির জন্য রয়েছে একটা নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট আয়ু। ইযা জা আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট হায়াত আয়ু এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন তারা এক মুহূর্তের জন্য সামনে যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি। আমাকে দিয়ে উদাহরণ দিই। আমাকে কেউ একজন একটা গাড়ি দিল, যান একটু সফর করে আসেন। গাড়িতে উঠলাম, গাড়িতে উঠার পরে গাড়ির স্টারিং হাতে নিয়ে চিন্তা করলাম, গাড়ি তো আমার, আমি, গাড়ি আমার। যেমন করে দুনিয়াতে আসার পরে চিন্তা করে আমি, জীবনটাই আমার, চলতেছি, গাড়ি নিয়ে চলতেছি। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, না, এইভাবে আর ভালো লাগে না, একজন জীবন সঙ্গী হইলে ভালো হয়। এইবারে জীবন সঙ্গী হিসাবে একজন স্ত্রীকে নিলাম। স্ত্রী নিয়ে স্বামী স্ত্রীর কত সুন্দর সংসার চলতেছে, গাড়ি সুন্দরভাবে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, এইভাবে হয় না, আরো 2-4 জন সঙ্গী হলে ভালো হয়। ছেলে সন্তান নিলাম, গাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমি, গাড়িটা পরিপূর্ণ আছে। কিছু দূর যাওয়ার পরে এক লোক সামনে হাত উঠায় দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি পরিচয়? লোকটি বলল, আমার নাম ধন সম্পদ। কি চাই? আপনার সাথে যেতে চাই। কোথায় যাবেন? আপনার গাড়ি যেখানে স্টপ হবে ওই পর্যন্ত যাব, আপনার গাড়ি যেখানে থামবে সেই পর্যন্ত যাব। এইবারে পিছনে ফিরে স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করলাম, ধন সম্পদকে নিব? তারা বলবে, নেবেন না মানে তাড়াতাড়ি নিয়ে নেন, ধন সম্পদ ছাড়া কি গাড়ি চলবে? কিছু দূর যাওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে আবার 15 মিনিট বাড়াই দিই, করতেছি তো ফোনে নটা। কিছু দূর যাওয়ার পরে আরো একজন লোক সামনে হাত উঠায় দাঁড় করাইলো। জিজ্ঞাসা করলাম, কি আপনার পরিচয়? লোকটি বলল, আমার নাম সম্মান, মর্যাদা, পাওয়ার, ক্ষমতা। কি চাই? আপনার সাথে যেতে চাই। কোথায় যাবেন? আপনার গাড়ি যেখানে গিয়ে থামবে সেখান পর্যন্ত যাব। পিছনে ফিরে স্ত্রী সন্তানকে, ধন সম্পদকে জিজ্ঞাসা করলাম, ক্ষমতাকে নিব, ধন মর্যাদাকে নিব? তারা বললেন, অবশ্যই নেবেন না কেন, শুধু টাকা পয়সা হয় নাকি, ধন সম্পদ থাকলে হয় নাকি, একটু ক্ষমতা মর্যাদা হলে তো আরো ভালো হয়। ক্ষমতা মর্যাদাকে নিলাম। চলতেছি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আলখাল্লা জুব্বা পড়া, মাথায় পাগড়ি পড়া একজন গাড়ির সামনে হাত দিয়ে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করলাম, কে ভাই, কি আপনার পরিচয়? লোকটি বলল, আমার নাম দিন। কি চাই? আপনার সাথে যেতে চাই। কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন, আপনি গাড়ি থেকে নেমে গেলে আপনার সাথেই যাব। পিছনে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার প্রাণের স্ত্রী, দিনকে নেব? স্ত্রী বলল, কি বলো তুমি, সেকেলে চিন্তা করো। এখন যদি তুমি দিনকে নাও, আমাকে পর্দা করতে হবে, আমি পর্দা করতে পারবো না। সন্তানকে জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান, দিনকে নেব? আমার সন্তান বলল, আব্বু তুমি কি বলো, মাত্র একটা হিন্দি গান কানে হেডফোন লাগাই শুনতেছি, তুমি এখন দিন উঠাইবা, গান শুনতে পারবো, নাচ গান করতে পারবো? মেয়েকে জিজ্ঞাসা করলাম, আম্মু
আমি দিনকে নেব। মেয়ে বলে, আব্বু তুমি কি বলো, আমি মাত্র একটু নাচের প্র্যাকটিস করতেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, তুমি দিনকে নিবা? সেকেলে সেকেলে বাপ ধন সম্পদকে জিজ্ঞাসা করলাম, ধন সম্পদ বলল, হায় হায় তুমি কি বলো, তুমি যদি এখন দিনকে নাও তাহলে তুমি আমাকে সুদে ব্যয় করতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, সুদ খাইতে পারবা না, অবৈধ পথে ইনকাম করতে পারবা না, এটা কেমন করে হয়? এরপরে জানালার ফাঁক দিয়ে দিনকে মানা করে দিলাম, ভাই আমার গাড়িতে জায়গা নাই। জি দেখেন তো আমার আপনার জীবনের গল্পে মেলে কিনা? ছেলের জন্য করতেছি, মেয়ের জন্য করতেছি, অর্থ সম্পদের জন্য করতেছি, কিন্তু দিনকে নেওয়ার জন্য আর জীবন সঙ্গী হিসেবে কিছু করি নাই। কিছু দূর যাওয়ার পরে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সামনে দাঁড়াবে, কোনো কথা নেই, জিজ্ঞাসা করবে না, গাড়ির জানালা খুলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বের করে টেনে হিঁচড়ে নেবে। আমি বলবো একটু সময় দেন না, একটু সময় দেন, আমি আমার স্ত্রী পরিবার ধন সম্পদকে নেই। আজরাইল বলবে, আজকে কাউকে নিতে পারবা না, শুধু একজনকে নেওয়া যাবে, যদি তোমার গাড়িতে দিন থাকে দিনকে নিতে পারো। সেদিন আমরা বলবো, হায় হায় একটু সময় দেন না, আর একটু সময় দেন, আর একটু সময় দেন, দিনকে তো পিছনে ফেলে এসেছি, একটু পিছনে যাই। আল্লাহ এই কথাই বলেছেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের সে কাঙ্ক্ষিত সময় আসবে এক মুহূর্তের জন্যও পিছনে যেতে পারবা না, সামনেও যেতে পারবা না।